হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া। এই যে আজকে সকাল সকাল কুটাকাটি করতেছি। এই যেখানে মুরগি দিয়ে দিছি, আজকে শুক্রবার। তো এখানে মুরগি রান্না করবো আলু দিয়ে। এই যে মুরগিগুলা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এগুলো আলু দিয়ে আজকে ঝোল করে রান্না করবো। এই যে সকালের নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি। আমি একটু পান্তা ভাত খাবো, খুব গরম, অশান্তি লাগতেছে। তো আমার ছেলে, আমি আর আমার পাখি ওরা নাস্তা খাইছে, পরোটা সিঙ্গারা আনা হয়েছে। তো এই যে দেখেন বাইরের আবহাওয়াটা আজকে, জানি না আজকে কেমন গরম পড়বে। এই যে পরোটা সিঙ্গারা ওরা খাচ্ছে সস দিয়ে। আমি কিন্তু পান্তা ভাত খাবো, এই ডিম ভেজে আনছি। এটা চস ঘরে বানানো, ঘরে বানিয়ে নিয়েছিলাম চসটা, অনেকদিন হয়েছে। তো এই যে পরোটা নিয়ে আসলো দোকান থেকে। পরোটা খেলে আরও সারাদিন খুব অশান্তি করে শরীরটা, কেন তেলের নাস্তা তো, তাই। এই যে ভাজিও নিয়ে আসছে, পরোটা দিয়ে খাবে দোকান থেকে। আসলে দোকানের খাবারগুলো না পারতে খাওয়া হয়, কেন ওগুলো মজা নাই, স্বাস্থ্যকর না। ঘরের খাবারগুলো অনেক স্বাস্থ্যকর। কী করবো আর, ঘরে তৈরি করতে পারি না, গরম, রান্নাঘরে যেতে পারি না একা হাতে, কী করবো। মজা হয় না একটু ভাজিটা, আমি একটু করে টেস্ট করে দেখলাম। তো আমার ছেলে খাচ্ছে, মেয়ে খেয়ে ফেলছে, তারপরে আমার পাখিটাও খাইছে। এখানে কালকের কলিজা বোনার ঝোল টোল ছিল, ওখানে ভাত দেবো, এই যে ডিম দিয়ে খাচ্ছি। এই যে সাথে বোম্বাই মরিচও ছিল, পেঁয়াজ নিচ্ছি। বোম্বাই মরিচগুলো অনেক ঝাল বাবা। আরেকটা বাইক নিলাম, অনেক মজাই লাগছে। খাই না, কেননা সমস্যাতে। এই যে ঢেঁড়স ভেজেটা করে নিচ্ছি, এটা বসিয়ে দিলাম। এটা যে কমপ্লিট হয়েছে তাই এটা বসিয়ে দিলাম, আর চুলে ভাত দিছি। আমাদের এখানে পানির অনেক সমস্যা, আমি আরও কয়েকটা ভিডিওতে আপনাকে বলছি। এই যে পানি পুরাতে হচ্ছে। তো এই দেখেন, এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করা, মানে অনেক সমস্যা। কি করব, একটা ভাঙা ফোন, এটা দিয়েই করতে হয়, কেউ নাই ভিডিও করে দেওয়ার মতো। তো এই যে ভাজিটা হোক আস্তে আস্তে, আর এই চুলায় ভাত দিছি, ভাতটাও হোক। আমি আবার এদিকে মুরগির জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে। মুরগিটা বসিয়ে দিব, আজকে শুক্রবার, ছেলে নামাজ পড়তে যাবে। ভাতটা ব্লক এসে গেছে, এই যে হচ্ছে ভাতটা। ভাতটা হইতে বেশিক্ষণ লাগে না, 5 মিনিটে হয়ে যায়। এই যে আমার ভেন্ডি ভাজিটা প্রায় অনেক হয়ে আসছে, এটা নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে, আর 1 মিনিট রাখবো। এই যে মুরগিটা ধুয়ে রাখছি, আর একটু ধুয়ে নিব। এই যে আমার ভাজিটা কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো। অনেক সুন্দর হয়েছে ভাজিটা, একদম ঝরঝরা। ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আপনারা আজকে দুপুরে কী কী রান্না করছেন সবাই জানাবেন। এই যেখানে বাদাম বাটা, এই যেখানে রসুন দিয়ে দিলাম, এখানে রসুন দিয়েছি, এখানে বাদাম বাটা, এখানে দিলাম রসুন বাটা, দিলাম আদা বাটা, দিলাম। এখন আলু দিয়ে দিলাম, কষিয়ে মুরগিটাও দিয়ে দিব। আলু মুরগি একসাথে কষাবো। এই যে মুরগিটাও দিয়ে দিচ্ছি।
একসাথে কতগুলো কষালে কি হয়, তো ব্রয়লারের মুরগি তো একসাথে আলু দিয়ে কষাতে হয়, এগুলো তো বেশিক্ষণ কষানো লাগে না। এই যে আমি মুরগিটাও দিয়ে দিলাম, এখন কষাতে থাকবো, একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এই যে আমার মুরগিটা ব্লক আসে গেছে, তো আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা তো আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবও করতেছেন না, লাইকও দিচ্ছেন না, শেয়ারও করতেছেন না। আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না? এই যে আমার পাখি দেখেন, ফ্যান বন্ধ, ঘামিয়ে কি হয়েছে। হ্যাঁ, এই যে আমার তরকারিটা হয়ে আসছে, এই আর 2 মিনিট নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল রাখবো, একটু ঝোল ঝোল রাখতে হবে। আর মুরগির তরকারিটা ডাল রান্না করি নাই তো ওই জন্য। তো সবাই আমার চ্যানেলটাতে একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। দেখেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবও করতেছেন না, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।